মুরব্বীরা বলেন তো দেখি আমরা কতদিন বাঁচবো, এই গ্যারান্টি কি আমাদের কাছে আছে? জানে কে? বলেন, জানে কে? আল্লাহ জানে। এটা আমাদের জানার জন্য ক্ষমতা আল্লাহ দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হায়াত সম্পর্কে জানা অজানা এই ক্ষমতা আল্লাহ দেয় নাই। আমরা কতদিন বাঁচবো, কতদিন চলবো, কতদিন খাবো, কোন জায়গায় যাব, কি করব, এই সম্পর্কে জানে শুধু কে? বলেন, জানে শুধু কে? জানে শুধু আল্লাহ। এই মাইক গলা কাঁদতেছে। আমার পানের ভাইরা, বন্ধুরা, পানের যুবকরা, আজকে মাহফিলে আসার পরে চোখের পানি ফিরে দিয়ে কান্দ। এই চোখের নিয়ামত আল্লাহ দিয়েছেন। তোমার আমার সামনে কত মানুষ অন্ধ আছে কিনা বলো? আছে না? চোখে দেখে না, ঠুক ঠুক করে নাঠি নিয়ে ঘুরে। আল্লাহ যদি এই নিয়ামত দুটি না দিত, কই পাইতা? দুনিয়াতে এমন অন্ধ আছে, বিবাহ করেছে, তার 2-3টা সন্তানও আছে। আছে কিনা বলেন? সন্তানের কেমন চেহারা অন্ধ লোক বলতে পারে না। পারে কি বলেন? তার পানের বিবিটা কেমন সুরত, কেমন সুন্দর, সে বলতে পারবে না। আসমান কেমন বলতে পারে না, জমিন কেমন বলতে পারে না। আল্লাহ তাআলার কালামের অক্ষরগুলো কেমন তাও বলতে পারে না। পারে কিনা বলেন? এমন অন্ধ দুনিয়াতে আছে। আল্লাহর জমিনে পুরা কোরআন শরীফের হাফেজ আছে কিনা বলুন? আছে না? এমন অন্ধ আছে, কোরআন শরীফ মুখস্থ করেছে, কিন্তু কোরআন শরীফের হরফগুলো কেমন সে বলতে পারে না। কারণ জন্ম থেকেই আল্লাহ তাকে অন্ধ বানাইয়া দিয়েছে। এই জমিনে এমনও মানুষ আছে 2টা হাত নাই। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে আল্লাহ 2টা হাত দিছে, এটা নিয়ামত কিনা? বলেন, জোরে বলেন, নিয়ামত কিনা? এই হাত যদি না দিত, তাহলে আমরা তো মাওলার কাছে হাতগুলো তুলতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর আল্লাহ হাত দিয়েছিলেন। এই হাত দিয়া মুসা নবী তার শ্বশুর সোহাইব আলাইহিস সালাম, সোহাইব নবী তাকে হাতে একটা লাঠি দিল। এই লাঠিটাকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া শুরু করলেন, পাহাড় পর্বত দিয়ে যাওয়া শুরু করলেন। গেতে 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 তার বিবির গর্ভে বাচ্চা ছিল। এমন প্রসব বেদনার সময় শুরু হয়ে গেল। আবার টিপি টিপি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি। হাতের সঙ্গে একজন মাত্র লাঠি, আর তার বিবি এমন পরিমাণ নিয়ে যাওয়া শুরু করলো। এমন কঠিন অবস্থায় দুর্দশার মধ্যে পড়ে গেলেন। পানির প্রয়োজন, আগুনের প্রয়োজন, কোথায় পাবে, কই থেকে আসবে? হাতে একটা লাঠি নিয়ে তিনি রওনা হয়ে গেলেন। দেখে কিছু দূর একটা পাহাড়ের ভিতরে আগুন জ্বলতেছে, আগুন। ওই আগুনের কাছে গেছে। ওখান থেকে যদি কিছু আগুন আনা যায়, আগুনের জন্য গেছে। যায় দেখে ভিন্ন আগুন। যে জায়গায় আগুন জ্বলে কিন্তু গাছ পুড়ে না, আগুন জ্বলে গাছ পুড়ে না। এই দৃশ্য দেখলে পরে আমাদেরও ভয় হবে। হবে কিনা বলেন? ভয় হবে না? এটা কেমন আগুন? জ্বলে শুধু গাছ পুড়ে না। ওখান থেকে আগুন নেওয়ার জন্য চিন্তা করলেন কেমনে কি করা যায়। হাতে কিছু তিনি নাকড়ি নিয়ে গেছেন আগুন আনতে। এই আগুনের খবর জানে কে? বলেন, আল্লাহ। এই দৃশ্য দেখাইয়া দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ নবুয়তি দান করবেন। দেখেন কি মাধ্যমে, কি দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়তি দান করেছেন, সুমর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। আরে বাবা, আমরাও ছিলাম না?
তোমার মাও একদিন ছিল না, আমার মাও ছিল না, তোমার বাবাও ছিল না, আমার বাবাও ছিল না। এই জমিনে দাদা থাকতো, দাদি থাকতো, কথা বলেন ঠিক কিনা? আজকে দাদা নাই, দাদি নাই, বাবা আছে, মা আছে, আমরা আছি। আবার একদিন আমাদের মধ্য থেকে মা চলে যাবে, বাবা চলে যাবে, আমরা থাকবো। আবার এমনও হতে পারে বাবা থাকবে, মা থাকবে, আমরা চলে যাব, কথা বলেন ঠিক কিনা? মুসাফির হায় ওই হামসা, ওই আগের ঠিকানা, কেউ আগে রওয়ানা কি কেউ পিছে রওয়ানা। একটু জিকির করেন আল্লাহ। এমন ভাবে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সুন্দর আকৃতি দিয়া, সুন্দর চেহারা দিয়া আমার মধ্যে আপনার মধ্যে শক্তি দিয়েছেন কে বলেন? শক্তি কে দিয়েছেন জোরে বলেন? এই শক্তি এক সময় ছিল, ছিল কি? যখন দুনিয়াতে মার গর্ভে থেকে আসলাম তখন আমরা সবাই কান্দিছি ওয়া ওয়া বলিয়া, কথা বলেন ঠিক কিনা? ওয়া ওয়া বলে ডাকলাম। মার মধ্যে আল্লাহ কুদরতি মারিফত লাগাইয়া দিলেন, মার মধ্যে আল্লাহ আলাদা দয়া দিয়া দিলেন। যে মা গর্ভধারণ করলেন, একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করলেন, এত মুজাহাদা করলেন, আমার আল্লাহ তাআলা মাকে এত ধৈর্য দিলেন। ওই ধৈর্যটুকুন মাকে আল্লাহ যদি না দিত তাহলে প্রতিটা সন্তান মার গর্ভের মধ্যে মারা যেত, কথা বলেন ঠিক কিনা? মার পেটের মধ্যে আমরা মরে গেতাম। এই ধৈর্যটুকুন দিয়েছেন কে বলেন? আল্লাহ দিয়েছেন। কারণ আপনার জন্য মা, আমার জন্য মা কত কষ্ট করলো গো, এদিক সেদিক ঘোরাফেরা করলো না। আমরা যখন পেটের মধ্যে নাচতে নাচতে শুরু করছি, ফিরি শুরু করছি, ধাক্কা ধাক্কি শুরু করছি, মা জননী পেটের এপার উপরে হাত দিয়া দিয়া ব্যথা মনে করে নাই, মনে মনে হাসছে। কারণ কিছু সংবাদ, আমার গর্ভে সন্তান জীবিত আছে গো আল্লাহ, আমার গর্ভে সন্তান জীবিত আছে। হঠাৎ করে একদিন আমরা গর্ভের ভিতরে আসি, নড়াচড়া করি না, বন্ধ করে দিছি। এদিকে মা চিন্তায় পড়ে গেছে, আমার মা তোমার মা, তোমার আমার দাদির কাছে, নানির কাছে নালিশ দিছে, মা শাশুড়ি কেন আমার সন্তান পেটের মধ্যে নড়ে না, কথা বলে ঠিক কিনা? কেন নাড়াচাড়া করে না, কি হলো? ওই সময় দাদি বলছে, মা রে চিন্তা করিও না, সন্তান ভালো আছে, আল্লাহ তোমাকে সুস্থ করে সন্তানটা যেন দেয়, দোয়া করি গো মা। মা জননী ঠিক থাকতে পারে নাই, বালিশের মধ্যে মাথাটা লাগায় কান্দে, মাওলা আমার সন্তানের জানি কি হয়ে গেল, কি হয়ে গেল। অথচ নাড়াচাড়া করলে মা ব্যথা পাই, ব্যথার চিন্তা করে নাই, সন্তান কেন নাড়াচাড়া করে না রে? এই জন্য মা কান্দে মাবুদের কাছে, মাবুদ আমার সন্তানটি যেন সুহালে সুন্দরভাবে ভূমিষ্ঠ করতে পারি। মুসা নবী সন্তানের জন্য আল্লাহর কাছে কান্দে গো, আল্লাহ আমার সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার পরে আগুনের প্রয়োজন, পানির প্রয়োজন, তুমি পানির ব্যবস্থা করে দাও, আগুনের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, মুসা চিন্তা করিও না, চিন্তা করার দরকার নাই। তুমি যখন দুনিয়াতে আসছ, তুমি যখন তোমার এই জমিনের মধ্যে আসছো, তোমার মার গর্ভে ছিলা, তখন ফেরাউন আইন জারি করেছিলেন। ফেরাউন 70,000-এর উপরেও শিশুকে একবারে জবা করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি মাওলা, আমি আল্লাহর দয়া কত, আমি আল্লাহর কত গুণ দেখো, আমি আল্লাহ তোমাকে তোমার মার গর্ভ থেকে এমন ভাবে রক্ষা করেছি,
জমিনে আসার পরে তোমাকে এমন কুদরতি মারিফত দিয়ে রক্ষা করেছি, তোমার মা তোমাকে সাগরের মধ্যে ভাসায় দিয়েছিল। যে ফেরাউন তোমার শত্রু ছিল, যে ফেরাউন তোমাকে জবাই করে দিত, ওই ফেরাউন তোমাকে লালিত পালিত করে বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? রাখে আল্লাহ? মারে কে? আল্লাহ যদি রাখে, পৃথিবীর কোন শক্তি তাকে ঠেকাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনা থেকে আমরা বিশ্বাস শিখি, আমরা বিশ্বাস করা বুঝি। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম, একটা মাসালা শুনেন, যে যুগে আল্লাহ নবী পাঠাইছেন, ওই যুগে নবীর থেকে সুন্দর করে আল্লাহ আর কোন পৃথিবীর ওই সময় মানুষকে আল্লাহ বানাই নাই। তার মানে মুসা আলাইহিস সালামের চেহারাটাও সুন্দর ছিল। কথা বলেন ঠিক কিনা? এই সুন্দর চেহারা দেখে মায়া কান্না হয়। বলেন মায়া হয় না? ফুটফুটে সন্তান, এই সন্তানকে দেখে মায়া হয়ে গেল। আর ফেরাউনের স্ত্রীর নাম কি বলেন? কি নাম জানেন না? আসিয়া। আসিয়ার মধ্যে আল্লাহ মায়া দিয়ে দিল। আর মুসা নবীর মা, তিনি হলো ওই বাড়ির দাসী। দেখেন কি কৌলতে আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম করে দিয়া, কি সুন্দর মজেজা দিয়া, কি সুন্দর দয়া দিয়া আল্লাহ তাআলা মুসাকে বড় করলেন। আর মুসা পয়গম্বর দুনিয়াতে আসার পরে বড় হইল, বিবাহ শাদী করলো। আর যখন তার গর্ভে আল্লাহ বাচ্চা দিলেন, তার বিবির গর্ভে বাচ্চা দিলেন, এই বাচ্চাটিকে নিয়ে যখন রাস্তা দিয়া যাইলেন, আগুনের প্রয়োজন হলো। আল্লাহ বলেন মুসা চিন্তা করো না, আমি আসল মালিক, আমি আল্লাহর দিকে তুমি তাকুয়া, আমি আল্লাহর দিকে তাকাও, আমি আল্লাহর দিকে চাও। মুসা যখন পর্বতের দিকে তাকাইলেন আর বললেন আল্লাহ তোমার নির্দেশন কি, তোমার কলা কৌশল কি, তোমার সুরত কি, আল্লাহ আমাকে একটু দেখাও না, মালিক তোমাকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন মুসা আমাকে তুমি দেখতে চাও না, দেখতে পারবা না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, আর মুসা আলাইহিস সালাম ওদিকে তাকালেন। এমন তো অবস্থায় খুদার নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন। সাথে সাথে নূরের তাজাল্লিতে পাহাড় পুরে ছাই হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার পানের ভাইয়েরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, এখানে অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমার মা, তোমার মা এমনই করে গর্ভে ধারণ করে দুনিয়াতে আনলো। যখন আমরা ছোট ছিলাম, মার কাছে পানি চাইতে পারি নাই, মার কাছে খাবার চাইতে পারি নাই, মার কাছে মাছ চাইতে পারি নাই, ভাত চাইতে পারি নাই, ওয়া ওয়া করছি। মা পাশের বাড়ি বেড়াতে গেলে তোমার ওয়া ওয়া ডাকটা মার কান পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিছে। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়া তোমার আমার দাদিরে বলতেছে, শাশুড়ি মা আমার সন্তান না কান্দে, কো কান্দে। আর মানে কি? দাদি শুনে নাই, মা শুনছে। কথা বলেন ঠিক কিনা? তার মার কানে পৌঁছাইলো কে বলেন? আল্লাহ পৌঁছাইছে। মার ভিতরে এমন নেটওয়ার্ক দিয়া দিছে, মা শুনলো আর দাদি শুনলো না। কারণ হলো মার ভিতরে যে মায়া আল্লাহ দিয়ে দিছে। কথা বলেন ঠিক কিনা? এই দয়ার কারণে, দায়ের কারণে মা শুনলো। মা চিৎকার দিয়া দৌড়ে আসছে, আর দেরি করে নাই। আসার পরে দেখলো আমরা কি করলাম, প্রস্রাব করে দিয়েছি, নয় পায়খানা করে দিয়েছি, ওয়াও মাও করে কাঁদিতেছি। বলেন দেখি, আশপাশে যারা আছে পায়খানা করলে, প্রস্রাব করলে সবাই একটু ঘৃণা করে করে কিনা বলেন? কিন্তু তোমার আমার মা একটু ঘৃণা করে নাই, ঘৃণা করে নাই। কথা বলেন ঠিক কিনা? কেন ঘৃণা করে নাই? আমার আল্লাহ মার মধ্যে ওই দয়া দেয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? দয়া দেওয়ার কারণে মা জননী সবাই দূরে সরে যায়। তোমার আমার বাবাও কোলে নিতে চাই না, প্রস্রাব করে দিলে, পায়খানা করে দিলে। কারণ বাবার থেকে মার দয়া আল্লাহ বেশি দিয়ে দিছে। এই জন্য নবী মার কথা 3 বার বলছে। কথা বলেন ঠিক কিনা? মার পায়ের নিচে জান্নাত কয়বার বলছে বলেন? 3 বার বলেছে।
কারণ মাকে আমরা ভুলে যাই। আজকে নতুন বিবি পাইয়া শ্বশুর শাশুড়িদেরকে নিয়া পিঠা বানাইয়া বানাইয়া খাই, বড় মাছ আনি, গোস্ত আনি, পোলাও পাক করি, বিরিয়ানি পাক করি। অনেকের বিদ্যমা সুনের ঘরে, কুড়ি ঘরে, ভাঙ্গা ঘরে শুইয়া শুইয়া কান্দে রে কান্দে। আদরের সন্তান কোথায়, কই গেলি রে? তোর লাগিয়া পেটে কত লাথি খাইছি, তোর লাগিয়া কত কষ্ট করছি। শীতের দিন তুই প্রস্রাব করে দিছস, তারপরেও তোরে আমি বুকে শোয়াইছি, আবার বাম পাশে শোয়াইছি, ডান পাশে কাম সারে দিছস। এখন ডাইনে জায়গা নাই, বামে জায়গা নাই, বুকের উপরে শোয়াইছি, বুকের উপরে কাম সারছস। আমি মা তোরে এত আদর করছি, এত আদর করছি, আমি তোরে কষ্ট দেই নাই। আমি বৈশা বৈশা সারা রাত্রি তোরে আরাম নিয়া, তোকে বুকে নিয়া বৈশা বৈশা রাত কাটাইছি। কারণ বিছানা নষ্ট করে দিছ রে আদরের সন্তান, শোয়ানোর জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? এখন তুমি আর আমি আদরের শাশুড়ি পাইয়া, শ্বশুর পাইয়া, মাকে বুইলা, বাবাকে বুইলা, পিঠা বানাইয়া যখন রান্না করে মজায় মজায় খাই। মার কথা স্মরণ যারা করো না, মাকে যারা চিনো না, মাকে যারা বুঝো না, নিষ্ঠুর সন্তান রে। মা যদি ইচ্ছা করতো তোরে ছোটবেলা মারতে পারতো, মারে নাই। কথা বলে ঠিক কিনা? যার দয়ায়, যার করুণায়, যার মায়ায় আজকে বড় হইলাম, তাকে আমরা কেন চিনি না? কেন চিনি না? কারণ হলো কোরআন হাদিসের আলোচনার ভিতরে যদি আমরা না আসি, না বুঝি, আল্লাহ বলছেন বান্দা কোরআন শরীফ পড়, তারপরে তুই মর। বান্দা তুই কি আমার পর, তোরে দিমু জান্নাতেতে ঘর। বলেন মারহাবা। আমার পানের বাইরা বন্ধুরা আমার, কোরআন শরীফের মধ্যে আল্লাহ ওয়াজ করে নকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর পরে তোমার মা বাবা, তোমার মা বাবার প্রতি দরদ ইহসান করো। মা বাবা তোমাদের এমন আপনের আপন। একটি সন্তান সারা শরীরে ঘা হয়ে গেছে, পছন্দ ধরে গেছে, প্যারালাইসিস বাতাস লাগছে, সুন্দর চেহারার অধিকারী, বিবাহ শাদী করেছিল, বিবিও ছিল মাশাআল্লাহ খুব সুন্দরী, একটা দুইটা সন্তান হয়েছে। হঠাৎ করে সন্তানের এমন অসুখ হয়ে গেল, এই সন্তান অসুখ হওয়ার কারণে বিবি আর কাছে আসে না। বিবি চলে গেল, বিবি বাপের বাড়ি চলে গেল। কারণ ডাক্তারের কাছে যতবার যাই ডাক্তার বলে এই সন্তানের রোগ আর জীবনে ভালো হবে না। আপনারা বলেন, সবাই বলেন, পৃথিবীর সবাই যদি ফেলে দেয়, একজন মানুষ ফেলে দিবে না। তার নাম কি? জুড়ে সবাই বলেন, কি? মা। সবাই বলেন মা। মারে তুই আমাদের আপনের আপন গো মা, তোমার মতন দরদি আর কেউ নাই রে মা। ছেলে যখন বিদেশে থাকে মার মন ছটফট করে গো মা, ঘুমাইলেও ঘুম আসে না মা, চিন্তা যেন কি করে গো মা। মা বিনে মা সাহারা তো আর আপন কেহ নাই। আমার পানের ভাইরা বন্ধুরা আমার,
আল্লাহ তাআলার কুদরতি দিয়াম এমন ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, আমাকে আপনাকেও এমনই ভাবে আল্লাহ হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা শোনায় মেসাল দিয়া মূল আলোচনায় যাব। আমি সর্বপ্রথম আলোচনা করছি মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না, কিন্তু মুসলমান না হইয়া কবরে গেলে পরে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই মুসলমান সাহারা কবরে গেলে উপায় নাই। আমার পানের বাইরা বন্ধুরা গো, গভীর মনোযোগ দিয়ে শুনে, একটা সন্তান এমনই ভাবে বড় হইল, এই যে মাদ্রাসা মাদ্রাসা এই মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আদরের সন্তান, বৃদ্ধ বয়সে একটা সন্তান আল্লাহ দিছে, মা কান্দে, আল্লাহ আমার যদি একটা সন্তান দিতে আমি হাফেজ বানাইতাম, আলেম বানাইতাম। তোমরা এখন তো বুঝবা না, যাদের সন্তান হয় না মা কত কান্নাকাটি করে, মসজিদে দান করে, মাদ্রাসায় যায় তাবিজ ভরে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন মাজারে যায় সন্তান চাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শিরক, কিন্তু তারপরও মার মনে মানে না। ও পানের ভাইরা, এটা ঠিক করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। হে ইমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো। কাকে বলেন? আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতন ভয় করা লাগবে। এখন ইমানদার আল্লাহকে ভয় করবে। যত করে টাকা না দিলে পরে বিবিরে আমরা ধরে ধরে মারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আল্লাহকে ভয় করা হলো নাকি? আল্লাহ বলছেন যৌতুক নেওয়া হারাম, যৌতুক নেওয়া হারাম। এমন নারী বাংলাদেশে অনেক আছে, যৌতুক না দেওয়ার কারণে স্বামীর হাতে মার খাইতে খাইতে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? এরাও কি ইমানদার নাকি? হ্যাঁ, আমার পানের বাইরা, ইমানদার হওয়া লাগবে আর আল্লাহকে বেশি বেশি ভয় করা লাগবে। এখন আমাদের সমাজে যারা ক্ষেতের বাতরকার, এরা কি ইমানদার নাকি বলেন? যদি কারো হক মাইরা খাও, খাওয়ার পরে মক্কায় যাইয়া যদি গিলাপ ধরে ধরে কান্দ, আল্লাহ অনেক টাকা খরচ করে হজ করতে আসছি, আমার মাফ করে দাও। আল্লাহ বলবে, আগে তোমার গ্রামে যায়া ওই আব্দুল খালেকের কাছে মাফ চাও, যে বেটার জমিন তুমি কাইটে নিছো 2 হাত। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমারে দিমু, ইচ্ছা মতন দিমু। তোমার নিষ্পাপ বানায়া, শিশু বানায়া, মাসুম বানায়া তোমারে বাড়িতে ফিরাইয়া দিমু। যারা হজ করে তারা কি মাসুম? কথা বলেন ঠিক কিনা? আর যদি দোকানদারের 500 টাকা মাইরা খাইয়া জীবনে হজ করবার যাও আর আল্লাহর কাছে গিলাপ ধরে যাও, আল্লাহ বলবে অমুক নিটন দোকানদারের কাছে যাও, 500 টাকা আগে মাপ চাও। তোমারে মাপ যদি কইরা দে আমি মাফ করে দিতে পারবো, তা না হলে আমি আল্লাহ মাফ করে দিতে পারবো না। কথা বলে ঠিক কিনা? বেজাল আছে। কথা বলে ঠিক কিনা? বান্দার হক আর আল্লাহর হক। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা হক বিষয় আমাদের জানতে হবে। আজকে যদি নামাজ না পড়লে যে গুনাহ, তার থেকে বেশি গুনাহ হলো জুলুম করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ না পড়লে যে গুনাহ, তার থেকে বেশি গুনাহ হলো জুলুম করা। আজকে আমাদের জুলুম হয়। কথা বলেন ঠিক কিনা? এই কবরের প্রতি জুলুম বেশি না কম? জুলুমের হার বাড়ছে না কমছে বলেন?
কাস্টমার দোকানদারের টাকা মেরে খাইতে ইচ্ছা দিতে ইচ্ছা না, কথা বলেন ঠিক কিনা? আর যত সুদ ঘুষ ইত্যাদি আরো ব্যভিচারী অন্যায় পাপাচারের কাজ সমাজে বাড়ছে না কমছে বলেন? যত বাড়ছে তত আমরা নিয়ামতের দিকে আইগে না পিছায় না বলেন? যত আমরা অন্যায় বাড়াইছি তত আল্লাহ তাআলা আমাদের সমাজে গজব বাড়াইছে, কথা বলেন ঠিক কিনা? এখন গজবের ঠেলায় কাঁঠাল খাওয়া জানা, কথা বলেন ঠিক কিনা? আম খাওয়া জানা, বিশাল বড় আম দেখতে খুব সুন্দর, পাকা লাল টক টক করতেছে, জিভার পানি এসে গেছে, সুলাইছেন খাবেন, দেখবেন রত্তিরা উড়াল দিয়া পুরা পোকা কি দৌড় মারতেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ কি, মনে আশা ছিল, খুব বেদনা ছিল, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি আমটাকে খাবো, খাবার ইচ্ছা ছিল, স্বাদ ছিল, কিন্তু পোকা দেখার পরে স্বাদটা এমনি চলে গেল, কথা বলেন ঠিক কিনা? এই গজব কে দিছে বলেন? 30 বছর আগে দেখেন এই গজবটা আসিল না, কথা বলেন ঠিক কিনা? 30 বছর আগে এই গজব ছিল না। কাঁঠালের মধ্যে মুরব্বী যারা আছেন, আমের মধ্যে পোকা আপনারা দেখেন নাই, আমরা যেভাবে দেখতেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, যতই লাফাবি আর যতই অন্যায়ভাবে চলবি আর যত আমার নাফরমানি করবি তত গজব আর গজব আমি সমাজে দিয়ে দেব, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা ভালো ভালো খাবার খাই, এই খাবারের মধ্যে কি ফরমালিন বেশি না কম বলেন? বেশি। বেশি হওয়ার কারণে গ্যাস্ট্রিক বাড়ে না কমে? গ্যাস্ট্রিকের বড়ি এখন কি বলেন? সার্জিন 40, কথা বলেন ঠিক কিনা? তারপরে গ্যাস্ট্রিক কমে না, কথা বলেন ঠিক কিনা? পানের ভাইরা বন্ধুরা আমার, কারণ হলো কি, যে ভেজাল করার কারণে, ভেজাল থেকে, জুলুম থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ফিরে না আসবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হিসাবে